আমার রংপুর ডিসি অফিসে পীরগঞ্জ থেকে একজন মানুষ যখন আসে তার সেবা নেয়ার জন্যে, এসে যখন তিনি ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে চান, তখন ডিসি সাহেবের পায়েক পেয়াদা প্রহরী যারা থাকেন, বডিগার্ড যারা থাকেন, অনেক লোক, তারা বলেন ডিসি সাহেব মিটিংয়ে আছে, দেখা হবে না। কিসের মিটিং? এই মিটিংয়ের কতগুলো চিত্র আপনাদেরকে আমি বলি। এক এক জেলার ডিসি 70টা কমিটির সভাপতি, উনি শিল্পকলা একাডেমির সভাপতি, উনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উনি রেড ক্রিসেন্টের সভাপতি, উনি শুটিং ক্লাবের সভাপতি, উনি ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি, উনি জেল কমিটির সভাপতি, উনি রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি। এইরকম করে মানে উনি পাবলিক লাইব্রেরির সভাপতি, উনি মানে কী বলে যতগুলো রকমের ধরনের রংপুরে কমিটি আছে, ত্রাণ কমিটির সভাপতি, সমস্ত কমিটির সভাপতি। আমার মনে হয় প্রধানমন্ত্রীও এতগুলো কমিটির সভাপতি নাই। উনি 70টা কমিটির সভাপতি। 70টা কমিটির যদি মিটিং ডাকেন, উনি 70 দিন চলে যায় ওনার। 365 দিনের মধ্যে বন্ধ থাকে কত দিন? আর উনি কার্যকরী যে দিনগুলো, তার মধ্যে 70টা দিন উনি এই মিটিং করতে যান। তারপরে উনি আছেন ডিসিরা কী করেন? প্রধান অতিথি। কিসের প্রধান অতিথি ভাই? উনি প্রধান অতিথি কাজ তো হলো জনপ্রতিনিধিরা করবেন। এখানে সিটিতে যদি প্রধান অতিথি হয় তো মেয়র করবেন, কাউন্সিলর আছেন তারা করবেন, অথবা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন উনি সেটা করবেন। ডিসি সাহেবকে ফিতা কাটার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে হবে আমাদের এরকম একটা উন্নয়নশীল দেশে? আর সাধারণ মানুষরা বসে থাকবে? সাধারণ মানুষরা ঘন্টার পর ঘন্টা বসে থাকবে? উনি কখন ফিতা কাটবেন, উনি কখন র্যালি উদ্বোধন করবেন, উনি কখন বক্তৃতা শেষ করবেন? এই পরিস্থিতিতে আমরা যাচ্ছি। আমরা মনে করি এই জায়গাটায় সংস্কার হয় নাই। এই জায়গাটায় সরকারের নজর দিতে হবে। এখানে জেলা ক্রীড়া সংস্থার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আছে, এখানে ডিসি কেন জেলা ক্রীড়া সংস্থায় উনি সভাপতি হবেন? এখানে নির্বাচিত স্ট্রাকচার আছে, সে নির্বাচন দিবেন। আরও একটা ভয়াবহ, উনি ইচ্ছা করলে, ডিসিরা ইচ্ছা করলেই যে কাউকে নিয়োগ দিয়ে দিতে পারেন। উনি সিনেমা হলের বেলাকি, তাকে হয়তো দেখা যাবে যে পাবলিক লাইব্রেরি উনি প্রেসিডেন্ট করে দিয়েছেন। উনি গরুর হাটের দালাল, ওনাকে হয়তো দেখা যায় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি করে দেওয়া হয়েছে। অবাধ ক্ষমতা ডিসির, অবাধ ক্ষমতা বিভাগীয় কমিশনারের। আমরা সুশাসনের জন্য নাগরিক যারা, আমরা মনে করছি যে জনগণের যে সুশাসন তৈরি করতে গেলে প্রশাসনকে জনবান্ধব করতে হবে। আমরা অফিস আদালতের চিত্র কি দেখতে পাই, যেটা বন্ধ হওয়া দরকার। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, কি বন্ধ হওয়া দরকার? ডিসি অফিসের দরজা, ডিসি সাহেবকে সকাল 9টায় আসতে হবে, উনি 5টা পর্যন্ত যখন কাজ করবেন তখন ওনার দরজা কখনোই বন্ধ থাকবে না। সাধারণ মানুষের কথা শোনার জন্য ওনার দরজা উন্মুক্ত থাকবে। উনি ডিসি অফিসে বসে জনগণকে বসিয়ে রেখে কোনো মিটিং করতে পারবেন না। উনি মিটিং করবেন, তাহলে মিটিং ডে থাকবে একটা, সপ্তাহে উনি একদিন মিটিং করবেন। ক্যাবিনেট মিটিংয়ের একটা দিন থাকে, প্রধানমন্ত্রী যদি একদিন ক্যাবিনেট মিটিংয়ে বসেন সপ্তাহে, সেগুলো সপ্তাহে একটা মিটিং ডে থাকতে পারে। বন্ধের দিন যদি প্রধানমন্ত্রী অফিস করতে পারেন, বন্ধের মধ্যে ডিসি সাহেবরা অফিস করতে পারেন না। আরও একটা কথা বলি, আপনি যখনই ডিসি অফিসে যাবেন, কোনো মনে যে এডিসি সাহেবদের নিয়ে উনি মিটিংয়ে আছেন, এডিসি সাহেবদের নিয়ে মিটিং করার জন্য কি ডিসি অফিস? ওনার বাড়িতে তো একটা কনফিডেন্সিয়াল অফিস আছে, যেখানে আর একটা অফিস আছে, ওখানে তার সিএ আছে, ওখানে তার সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, যেটাকে গোপনীয় শাখা বলা হয়। উনি এই সমস্ত মিটিং তো ওনার বাসার অফিসে করতে পারেন। সাধারণ মানুষের 9টা 5টার সময়টাকে উনি কেন নিয়ে এই সমস্ত মিটিং করছেন? দিনের পর দিন হাজার হাজার ফাইল, বছরের পর বছর সই হচ্ছে না। ডিসি সাহেব সই করার সময় পাচ্ছেন না, কমিশনার সাহেব সই করার সময় পাচ্ছেন না। এটা রংপুরের চিত্র না, সারা বাংলাদেশের চিত্র। এই যদি প্রশাসনিক অবস্থা হয়, বেহাল অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কি সরকারের যে সমস্ত কার্যক্রম তার সুফল পাবেন? শুটিং ক্লাবে ডিসির কি কাজ? উনি কি শ্যুট করেন? মানে রাইফেলস ক্লাব, যেটা রাইফেলস ক্লাব, ওনার কি কাজ? শিল্পকলা একাডেমিতে উনি কি নাচ গান করেন? শিল্পকলা একাডেমির সভাপতি উনি হবেন কেন? উনি তো সভাপতি, আবার একজন এডিসিকে দেওয়া হয়েছে, সেটা ভাইস প্রেসিডেন্ট। খুবই অবাক কাণ্ড। ডিসি সাহেবের বউ নাকি পদাধিকার বলে আবার জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট। ভাই, যে ডিসির বউ নাই, যে ডিসির বউ মারা গেছে, সেটা কি হবে ভাই? এটা কি হবে? মানে এই সমস্ত উদ্ভট জিনিসের পরিবর্তন হওয়া দরকার, এই স্ট্রাকচারটাই পরিবর্তন হওয়া দরকার বলে আমরা মনে করি। আমরা মনে করি প্রশাসন জনবান্ধব নয়। সুশাসনের জন্য নাগরিকরা মনে করে এখনকার যে প্রশাসনিক কাঠামো ব্যবস্থা আছে,
সেটা কখনোই জনবান্ধব নয় এবং জনদুর্ভোগের সৃষ্টি করছে এই প্রশাসন। দুর্নীতিতে ছেয়ে গেছে সমস্ত প্রশাসনিক অফিসগুলোতে, দেখার কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অফিস আদালতের সময়টা উনি কঠোরভাবে পালন করছেন। কখন? উনি নিজে করছেন। উনি নিজে করে তারপর অন্যকে বলছেন যে আপনার নির্ধারিত সময়ের মধ্যে অফিসে আসবেন। সেটা কি পালন করা হচ্ছে? হচ্ছে না। আরও একটা মজার ব্যাপার হলো যে অনেক সময় ডিসি সাহেব কমিশনার সাহেবকে বললে উনি বাইরে ভিজিটে আছেন, উনি তাৎক্ষণিক ভিজিটে যেতে পারেন, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। উনি যদি বলেন যে তাৎক্ষণিকভাবে উনি বড় বাড়িতে ভূমি অফিসে গেছেন, আমরা কিছুক্ষণ পরে বড় বাড়িতে যে জানতে পারবো না উনি আসছিলেন কি না। এটা জানা কি খুব কঠিন? আমরা জানার চেষ্টা করব এখন থেকে। আর একটা হলো, যদি উনি ট্যুর প্রোগ্রাম করে থাকেন যে বিভিন্ন জায়গায় ভিজিট করবেন, 3 দিন বা 4 দিন আগে সেই প্রোগ্রাম পাবলিশ করতে হবে। যিনি অমুক অমুক জায়গায়, ওই এলাকার লোকরাও খেয়াল রাখবেন যে ডিসি সাহেব কী তদন্ত করে যাচ্ছেন, এখানে কিসের জন্য আসছেন, এটা ওই এলাকায় পাবলিশ করতে হবে। ওই এলাকায় জানাতে হবে যে আজকে ভূমি অফিসের অমুক জায়গায় ডিসি সাহেব এখানে আসছেন ভিজিট করতে। আমরা ভূমি অফিসের দুর্নীতি নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলবো না। উনি চুপি চুপি গেলেন, উনি চুপি চুপি ওখান থেকে চলে আসলেন, এটা কখনোই হবে না। ওই অঞ্চলের মানুষকে জানিয়ে যেতে হবে উনি কখন তদন্তে যাবেন বা ভিজিটে যাবেন, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের কমপ্লেন শুনতে হবে। তা না হলে কখনোই জনবান্ধব বা জনমুখী প্রশাসন গড়ে উঠবে না এবং জবাবদিহিতার আওতায় আসবে না। আমরা যেমন এই যে প্রধান অতিথি হন ওনারা, ডিসি সাহেবের প্রধান অতিথি হওয়ার দরকারটা কি? উনি ফিতা কাটতে যাবেন, তার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে থাকবেন লোকরা? এটা জনপ্রতিনিধিদের কাজ। এটা এমপি মহোদয়রা করবেন, এটা মন্ত্রী মহোদয়রা করবেন, এখানে উপজেলা চেয়ারম্যানরা করবেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা করবেন। ডিসি কারো যাবেন এখানে? ডিসির তো যাওয়ার কথা না। যে কোনো একটা র্যালি, বধির সঙ্গে র্যালি উদ্বোধন করবেন, ডিসি সাহেবের জন্য ঘন্টার পর ঘন্টা বোবা প্রতিবন্ধীরা অপেক্ষা করবেন উনি কখন আসবেন। এই সমস্ত এখন বাদ দিতে হবে। আমরা মনে করি এগুলো সংস্কার হওয়া দরকার এবং এই জায়গায় হাত দিতে হবে এখন আমাদেরকে। আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি সংস্থাপন মন্ত্রী মহোদয় এবং সকল মন্ত্রী মহোদয় এবং জনপ্রতিনিধি এবং সর্বোচ্চ যিনি এক্সিকিউটিভ হেড মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো সুশাসনের জন্য নাগরিক রংপুর মহানগর কমিটির পক্ষ থেকে, যে এই প্রশাসনের এই জায়গাগুলোর থেকে ডিসিদেরকে আপনি ভার মুক্ত করে ফেলেন। ডিসিদেরকে শুধু ডিসি অফিসের মানুষের কাজ করার জন্য বলেন। এই সমস্ত যত শত শত কমিটির সভাপতির পদ থেকে তাদেরকে বাদ দিয়ে দেন, তাদেরকে এই জায়গা থেকে সরায় ফেলেন। এখানে ইলেকটেড কমিটি করেন এবং কোঅর্ডিনেশন মিটিং যিনি করবেন তিনি জনপ্রতিনিধি হবেন। ডিসির কোঅর্ডিনেশন মিটিং করার দরকার নাই। উনি প্রত্যেকটা জায়গায় খবরদারি করবেন। এই খবরদারির জায়গাতে কোঅর্ডিনেশন নষ্ট হচ্ছে। উনি কি মেডিকেল কলেজে হচ্ছে, মেডিকেল কলেজে উনি দেখা যাচ্ছে যে ওনার এই অবস্থা। উনি মেডিকেল কলেজে এখানে স্বাস্থ্যের পরিচালক আছেন, এখানে ডিজির প্রতিনিধি আছেন, এইখানে এই কোঅর্ডিনেশনের দরকার নাই। আমরা মনে করি কোঅর্ডিনেশন করতে যে আরও বিপাকে যাচ্ছি আমরা।